স্কলার্স একাডেমির সকল শিক্ষার্থী সহ এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলকে আসসালামু আলাইকুম। আমরা লিমিটের ক্লাসগুলো শেষ করে দিয়েছি। লিমিটের পরবর্তী চ্যাপ্টার যেটা থাকে মূল নিয়মে অন্তরজ, মূল নিয়মে কীভাবে অন্তরজ নির্ণয় করা যায় সেই চ্যাপ্টারের বেসিক কিছু আলোচনা করব আমরা আজকে। তো ঠিক আছে, শুরু করা যাক। এই 1 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। তো 1 নম্বর অঙ্কটা ছিল এরকম যে x⁴n আমরা যখন ডিফারেন্সিয়েশন করব পরবর্তীতে যখন ডিফারেন্সিয়েশন করব তখন আমাদের সূত্রটা থাকবে এইরকম যে ddx x⁴n ইজ ইকুয়াল টু nx n-1 এইরকম হবে। আচ্ছা, এটা যে x⁴n কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে nx n-1 হয়, এই বিষয়টা আমরা মূল নিয়মে অর্থাৎ কিভাবে হয় এইটা দেখার চেষ্টা করব আজকে। তো শুরুতে আমরা দেখি মূল নিয়মে অন্তরজের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যে আমরা জানি ddx function of x is equal to limit h extends to 0 function of x plus h minus function of x divided by h। এইটা আমাদের মূল নিয়মে অন্তরজ নির্ণয় করার সূত্র। এই সূত্র দিয়ে আমরা মূল নিয়মে অন্তরজ যেগুলা থাকবে সেই অঙ্কগুলা করব ইনশাআল্লাহ। তো এখানে আমরা ধরি শুরুতেই যে ধরি ফাংশন অফ x ইজ ইকুয়াল টু x⁴n। আচ্ছা, তাহলে ফাংশন অফ x এর মান যদি x⁴n হয় তাহলে ফাংশন অফ x প্লাস h এর মান কি হবে? ফাংশন অফ x প্লাস h ইজ ইকুয়াল টু কী হবে? x প্লাস h হোল টু দি পাওয়ার n এইরকম হয়। তো এখানে আমরা ফাংশন অফ x এর মানগুলা বসাই দেব এখন। তো এখানে আমাদের ddx থাকলো, এখানে ফাংশন অফ x এর মান কি ভাই? x⁴n। এখানে আমরা লিখব x⁴n ইজ ইকুয়াল টু লিমিট h এক্সটেন্ডস টু 0। এখানে ফাংশন অফ x প্লাস h, ফাংশন অফ x প্লাস h এর মান আমরা কি পাইছি? x প্লাস h পাওয়ার n, তারপরে মাইনাস, দেখুন ফাংশন অফ x এর মান কত এখানে? x⁴n, তাহলে x⁴n ডিভাইড বাই h এইরকম থাকতেছে। তো পরের লাইনে লিমিট h এক্সটেন্ডস টু 0 আমরা এটাকে একটু এইভাবে লিখি যে 1 ডিভাইড বাই h, তারপরে x প্লাস h পাওয়ার n মাইনাস x⁴n এইরকম। আচ্ছা, তাইলে লিমিট h এক্সটেন্ডস টু 0, এখানে আমাদের থাকতেছে কত? 1 ডিভাইড বাই h। এখানে দেখুন এটাকে আমরা একটু এইভাবে লিখতে পারি, যদি আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই, দিয়ে x প্লাস h সেকেন্ড ব্র্যাকেট n মাইনাস x⁴n। আচ্ছা, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখার কারণ হলো এইটাই যে আমরা এখান থেকে x প্লাস h থেকে xটাকে কমন নেব, এটাই আমাদের মূল কারণ। এই কারণে আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। আচ্ছা, তারপরের লাইনে লিমিট h এক্সটেন্ডস টু 0 1 ডিভাইড বাই h, এখানে থাকলো। দেখুন এইটুকুর মধ্য থেকে যদি x কমন নেওয়া হয় তাহলে কি হবে? এখানে x কমন নিলে এখানে থাকে 1 প্লাস h বাই x। আচ্ছা, তাইলে এখন যদি আমরা x দিয়ে গুণ করে দেই তাহলে x এর সাথে 1 গুণ হয় এখানে x হবে, আবার x এর সাথে যদি এইটা গুণ করে দেই x কেটে যাবে, h থাকে। তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ,
এখানে পাওয়ার ছিল n মাইনাস এক্স টু দি পাওয়ার n। আমরা বুঝতে পারছি ইনশাল্লাহ। তো পরের লাইনে যদি আমরা লিখি লিমিট এইচ এক্সটেন্ডস টু 0 1 ডিভাইড বাই এইচ, দেখুন এখানে ভাই এক্স এর পাওয়ার n, এটাই যদি আমরা একটু ব্র্যাকেটটা উঠাই দেই তাহলে এরকম হবে, এক্স এর পাওয়ার এখানে কত আছে n থাকবে, তারপর 1 প্লাস এইচ বাই এক্স, এটার পাওয়ার n থাকবে মাইনাস এক্স টু দি পাওয়ার n, এইরকম থাকে। আচ্ছা, তো এখন দেখুন তো এই জায়গাটা থেকে আমরা আবার এই এক্স টু দি পাওয়ার n কে কমন নিতে পারি। তাহলে এক্স টু দি পাওয়ার n কে যদি আমরা কমন নেই, এই পাশে দেখি লিমিট এইচ এক্সটেন্ডস টু 0 1 ডিভাইড বাই এইচ ইন্টু এই দুইটা থেকে এক্স টু দি পাওয়ার n কমন, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার n কমন থাকলো, আর এখানে থাকতেছে কি 1 প্লাস এইচ বাই এক্স পাওয়ার n, আর এখানে দেখুন এক্স টু দি পাওয়ার n যদি কমন আসে, এক্স টু দি পাওয়ার n যদি কমন আসে তাহলে এখানে মাইনাস 1 থাকে, মাইনাস 1। আচ্ছা, এখন এখানে ভাই আমাদের চলক কত, এখানে আমরা দেখতে পাচ্ছি চলক এইচ, তার মানে কি এক্স টু দি পাওয়ার n এটা আমাদের ধ্রুব রাশি, কারণ এখানে চলক এইচ, অর্থাৎ এইচ বাদে যা আছে সব ধ্রুবক, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স টু দি পাওয়ার nটা আমাদের ধ্রুবক। তাহলে এক্স টু দি পাওয়ার n কে আমরা কি লিমিটের বাইরে লিখতে পারি, এক্স টু দি পাওয়ার n লিমিট এইচ এক্সটেন্ডস টু 0, এখানে থাকতেছে কত 1 ডিভাইড বাই এইচ 1 প্লাস এইচ বাই এক্স পাওয়ার n মাইনাস 1, এরকম থাকে। আচ্ছা, তাহলে পরের লাইনে এখন তাহলে শুধু থাকতেছে এখানে আমাদের এখানে একটা মাইনাস 1 থাকতেছে, তাহলে এই মাইনাস 1টা আমরা এখানে দিয়ে দিব, টু দি পাওয়ার n লিমিট এইচ এক্সটেন্ডস টু 0 1 ডিভাইড বাই এইচ, এখানে থাকবে 1 ব্র্যাকেট দিয়ে আমরা এইটুকু অংশের জন্য লিখতে পারবো 1 প্লাস এন এইচ ডিভাইড বাই এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 2 এর ফ্যাক্টোরিয়াল এইচ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ আমরা এই ধারাটা বসালাম 1 প্লাস এইচ ডিভাইড বাই এক্স হোল টু দি পাওয়ার n, এই পুরা অংশের পরিবর্তে এই ধারাটা আমরা বসালাম, তারপরে এখানে থাকতেছে কত আমার এখানে মাইনাস 1, এই মাইনাস 1টা থাকলো। আচ্ছা, যদি আমরা ব্র্যাকেটটা উঠায় দেই উভয় পাশ থেকে, এই পাশ থেকে আর এই পাশ থেকে ব্র্যাকেট যদি উঠায় দেই, তাহলে ভাই আমরা কি এখানে এই 1 আর এই 1, এখানে প্লাস 1 আছে এখানে মাইনাস 1 আছে, তাহলে এই 1 আর এই 1টা আমরা কেটে দিতে পারি। তাহলে এটা যদি কেটে দেই তাহলে আমাদের থাকতেছে এইরকম এক্স টু দি পাওয়ার n এইচ এক্সটেন্ডস টু 0 1 ডিভাইড বাই এইচ, দেখুন এখানে থাকতেছে আমাদের n এইচ ডিভাইড বাই এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 2 এর ফ্যাক্টোরিয়াল এইচ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট, এভাবে চলতে থাকে। আচ্ছা, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইচ ডিভাইড বাই এক্স, এখানে আছে এইচ স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক তার পরের পদে কত থাকবে যে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 3 ফ্যাক্টোরিয়াল এইচ কিউব ভাগ এক্স কিউব, তারপরের পদে আপনার এইচ টু দি পাওয়ার 4 ভাগ এক্স টু দি পাওয়ার 4, এইরকম থাকবে। অর্থাৎ সবগুলান পদে আমার একটা করে এইচ ভাগ এক্স আছেই, তাহলে সবগুলান থেকে আমরা একটা এইচ ভাগ এক্স কমন নিতে পারি। তাহলে যদি আমরা কমন নেই তাইলে এক্স টু দি পাওয়ার n লিমিট এইচ এক্সটেন্ডস টু 0 1 ডিভাইড বাই এইচ ইন্টু আমরা এইচ ভাগ এক্স কমন নিলাম এই ধারার ভিতর থেকে, তাইলে এখানে আমার এইচ ভাগ এক্স কমন আসলে ভাই এখানে একটা n থাকে প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 2 এর ফ্যাক্টোরিয়াল, এখানে এইচ ভাগ এক্স কমন আসছে তাহলে এখানে থাকবে এইচ ডিভাইড বাই এক্স, যেহেতু স্কোয়ার ছিল একটা এইচ ভাগ এক্স থাকে প্লাস ডট ডট ডট,
এইভাবে ধারাটা চলতে থাকে। আচ্ছা, এখন আমরা দেখতেছি যে এখান থেকে এই এইচ এবং এইচ কেটে যায়, তাহলে এইচ আর এইচ যদি কেটে যায় তাহলে এখানে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এন লিমিট এইচ এক্সটেন্ডস টু 0, তাহলে এখানে থাকতেছে 1/x ইন্টু এন প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই, ফ্যাক্টোরিয়াল ছিল 2 এর ফ্যাক্টোরিয়াল এইচ ভাগ এক্স প্লাস ডট ডট ডট, এইভাবে চলে। আচ্ছা, আমরা যদি এই পাশে এগুলো একটু মিশে দেই, আচ্ছা তাহলে এখানে কত ছিল আমার এই লাইনের পরে, যে এক্স টু দি পাওয়ার এন লিমিট এইচ এক্সটেন্ডস টু 0 1/x ছিল n প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 2 এর ফ্যাক্টোরিয়াল এইচ বাই এক্স প্লাস ডট ডট ডট, এইভাবে চলতে থাকে। আচ্ছা, তার পরবর্তীতে এক্স টু দি পাওয়ার এন, এখন দেখুন এখানে আমাদের কত আছে ভাই, এইচ এক্সটেন্ডস টু 0, তাহলে এইচ এক্সটেন্ডস টু 0 তার মানে কি এইচ এর মান শূন্যের কাছাকাছি। এখন এই লিমিটের মান যদি আমরা এর মধ্যে বসায় দেই তাহলে কি হবে, এখানে তো ভাই এইচ নাই, বসানোর দরকার নাই, এখানে আছে এইচ, তাহলে এখানে যদি আমরা শূন্য বসাই তাহলে এইটুকু শূন্য হবে, শূন্যের সাথে এটা গুণ হয় পুরাটা শূন্য হবে। ঠিক তার এর পরের পদটা আমার কত থাকবে, এর পরের পদ থাকবে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল এইচ স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার, তার মানে ওই পদেও আমার একটা এইচ থাকবে। এইভাবে পরবর্তী যতগুলো পদ আছে প্রত্যেকটা পদে একটা করে এইচ থাকবে। তাহলে এই এইচের মান শূন্য বসাইলে আমার এই পদ যেমন শূন্য হয়, এরপর থেকে যত পদ আছে সব পদের মান শূন্য হয়ে যায়, শুধুমাত্র এই একটা এন অবশিষ্ট থাকে। আচ্ছা, তাইলে লিমিটের মান বসানোর পরে এখানে থাকতেছে 1/x আগে থেকে আছে ইন্টু এই এনটা শুধু থাকবে, বাকি ওগুলো সব শূন্য। আচ্ছা, তাইলে আমরা যদি এটা একটু সাজাই লিখি, এনটার সামনে যদি লিখি এক্স টু দি পাওয়ার এন ইন্টু, দেখুন 1/x তার মানে কি, এটা আমরা এরকম লিখতে পারি এক্স ইনভার্স 1, তারপরে এন এক্স এন মাইনাস 1। মনে হয় আমরা বুঝতে পারছি ইনশাল্লাহ, এটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ এই যে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এনকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় এন এক্স এন মাইনাস 1। আচ্ছা, তো আমাদের আজকের ক্লাসটি এতদূর পর্যন্তই। আসসালামু আলাইকুম।